হাতির গুহার পাশে তো বিশাল বড় একটা জায়গা। শুনেছি ওই জায়গাটা নাকি হাতি। একবার যদি ওই জায়গাটা আমি দখল করতে পারি তাহলে ওই জায়গায় দোকান দিতে পারবো। দেখে আসি তো হাতি কি করছে। এই কথা বলে শিয়াল সোজা চলে গেল হাতির গুহার দিকে। কি রে, ব্যাপার কি? তোরা দেখছি আমাকে রেখে গল্প করছিস। আমারও তো তোদের সাথে বসে গল্প করতে ইচ্ছে করে নাকি? আমাকে ডাকলেও তো পারতি। কি নিয়ে এত কথা বলছিস তোরা? হাতি নাকি দুদিনের জন্য একটু পাশের জঙ্গলে যাবে, তাই নিয়ে কথা হচ্ছিল আর কি। ওহো, তাহলে তো ভালোই হয়। আমি না হয় এই 2 দিনে হাতির এই জায়গাটা দখল করে নেব, আর অন্য কাউকে মিথ্যা কথা বানিয়ে বলবো। আর হাতি যে সহজ সরল, হাতি কাউকে কিছু বলতেও পারবে না। কি রে, কি হলো? এখন আবার তুই কোনো কথা বলছিস না কেন? বলছিলাম কি হাতি, তুমি কবে যাবে পাশের জঙ্গলে? আর সেখানেই বা কি কাজ তোমার? কালকেই চলে যাব রে মিচকে। পাশের জঙ্গলে আমার একটু কাজ আছে, তাই তাড়াতাড়ি যেতে হবে। 2 দিন পর আবার চলে আসবো। তোরা একটু আমার জায়গাগুলো দেখে রাখিস তো। আরে হ্যাঁ হ্যাঁ হাতি দাদা, তুমি কোনো চিন্তা করো না। তোমার জায়গাগুলো আমি দেখে রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো। আর ওই জায়গায় যেতে পারো, এসব নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। হ্যাঁ হ্যাঁ হাতি, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। তোমার জায়গার কিছু হবে না, তুমি নিশ্চিন্তে যেতে পারো। আর তোমার কাজ ঠিকঠাক ভাবে হয়ে গেলে তুমি আবার ফিরে এসো। এগুলো আমরাই দেখে শুনে রাখবো। তোদের কথা শুনে অনেক ভালো লাগছে। যাই হোক, আমি কালকে সকালেই রওনা দেব। ওই তো হাতি ব্যাটা যে চলে যাচ্ছে। যাই যাই, ওর জায়গাটা দখল করে নিয়ে আসি। নয়তো খরগোশের জন্য জায়গাটা দখল করতে পারবো না। ওই খরগোশ যে চালাক, ওর আগে যে আমাকে ওই জমিতে যেতে হবে আর জায়গাটা দখল করতেই হবে। এ কথা বলে শিয়াল সেখান থেকে সোজা হাতির গুহার দিকে চলে গেল। আর হাতি সেই পুরো জায়গাটার মধ্যে সে একটি দোকান দিতে লাগলো। তার এমন দোকান দেওয়া দেখে বাঘ বলতে লাগলো, কে রে মিচকা? কিছুই যে বুঝতে পারলাম না। এটা তো হাতির জায়গা, তাই না? তো হাতির জায়গাতে তুই আবার দোকান দিচ্ছিস কেন? হাতি আবার এই জায়গাটা তোকে দিয়ে দিল নাকি? হ্যাঁ, এই জায়গাটা আমার। আর হাতি আমাকে জায়গাটা দিয়ে দিয়েছে। আর সেই জন্যই তো এই জঙ্গল থেকে পাশের জঙ্গলে চলে গেছে। আমি ফাঁকা জায়গাটাই কাজে লাগাচ্ছি। আর এখানে দোকান দিলে তোমাদের যা ইচ্ছে আমার দোকান থেকে নিয়ে খেতে পারবে। এত সুন্দর একটা জায়গা কিনা হাতি তোকে বিনামূল্যে দিয়ে দিল? আমি হাতিকে কতবার করে বলেছিলাম জায়গাটা আমাকে দিয়ে দিতে, আর জায়গাটা আমায় না দিয়ে তোকে দিয়ে দিল। ভালোই তো হয়েছে, এত সুন্দর একটা জায়গায় তুই একটা দোকান দিয়েছিস। আর তোর দোকানে সবাই আসবে ফল খাওয়ার জন্য। আমি তো সবসময় এই জঙ্গলবাসীর ভালোই চাই, আর এর জন্যই তো সবার জন্যই দোকানটা করা। তুমি না হয় আমার এই দোকানের খবরটা সবার কানে কানে পৌঁছে দিও, তাহলে জঙ্গলের সবাই আমার এই দোকানটা দেখতে আসবে আর খাবারও খেতে আসবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি সবার কানে তোর দোকানের কথাটা পৌঁছে দিয়ে আসবো। এবার তুই ঠিক মতো দোকানের কাজটা সেরে ফেল। কিছুক্ষণ পর খরগোশ হাতির গুহার সামনে দিয়ে যেতে লাগে। আর হাতির জায়গায় শিয়ালকে দেখে, তার কাছে যায় আর খরগোশ শিয়ালকে বলে, কি ব্যাপার কি, তুই এভাবে হাতির জায়গার দোকান দিচ্ছিস যে? এই জায়গাটা তো হাতির, তুই হাতির জায়গাতে এলি কেন?
হাতির জায়গা মানে কি সব বলছিস তুই? শুনতে পেলি না? হাতি আমাকে জায়গাটা একদম দিয়ে দিয়েছে, আর এই জন্যই তো আমি এখানে দোকান দিচ্ছি। এখন থেকে এই জায়গাটা শুধুই আমার। তুই কি পাগল হয়ে গেছিস নাকি? এই জায়গাটা হাতি কখন তোকে দিয়ে গেল? এত সুন্দর জায়গা তো হাতি পর্যন্ত কাউকেই দেয়নি, আর তোকে কি না দিয়ে গেল? কই, আমি তো হাতির সঙ্গেই ছিলাম, আমি তো শুনতে পাইনি এই কথা। তা তুই কি করে শুনতে পারবি শুনি? কথাটা তো তোকে নয় আমাকে বলেছে, তাই আমি ঠিকই শুনতে পেয়েছি। এবার যা তো, আমার কাজে ব্যাঘাত ঘটাস না, আমাকে আমার মতো কাজ করতে দে। এরপর খরগোশ সেখান থেকে চলে গেল। হাতি আবার তাদের জঙ্গলে ফিরে এলো, আর ফিরে এসে দেখতে পেল যে শিয়াল তার জায়গাটা দখল করে ফেলেছে। তখন হাতি শিয়ালের কাছে গিয়ে বলল, এসব কি হচ্ছে? শিয়াল, তুই আমার গায়ে দখল করেছিস মানে? আমি তো এই জায়গাটা তোকে দিয়ে দেইনি, শুধু আমার জায়গাগুলো তোকে দেখতে বলেছিলাম, আর এখন কিনা জায়গা দখল করে ফেলেছিস। আরে হাতি, তুমি দেখছি চলে এসেছো। তুমি তো আমাকে তোমার জায়গাগুলো দিয়ে গেলে, এখন আবার বলছো আমি তোমার জায়গা দখল করেছি কেন? সব কি ভুলেই আছো নাকি? না না, আমি কিছুই ভুলিনি, তবে আমি তোকে শুধু আমার জায়গাগুলোর দেখাশোনা করতে বলেছিলাম, জায়গা দখল করতে নয়। আর এখন কিনা আমার জায়গা দখল করে তুই বসে আছিস? তাড়াতাড়ি এখান থেকে চলে যা, আমার জায়গা আমাকে ফেরত দিয়ে দে। দেখতে পাচ্ছ না, আমি আমার জায়গাতে দোকান দিয়েছি, আর এই দোকানে সব ফল আছে, আর এগুলো এই জঙ্গলের সব বনবাসীদের জন্য। আমি আমার জায়গা ছেড়ে কোথাও যাব না। তুমি এখানে কেন এসেছো? এটা আমার জায়গা, তুমি এখান থেকে চলে যাও। হাতি শিয়ালের সাথে তর্ক করে হেরে যায়, আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর খরগোশ হাতির কাছে আসে আর হাতিকে বলে, তুমি কোনো চিন্তা করো না হাতি, আমি তাকে তোমাকে হেরে যেতে দেব না। আমি এর ঠিক কোনো না কোনো উপায় ঠিক বের করব। দেখবো কি করে ওই শিয়াল বেটা তোমার জায়গা দখল করতে পারি, আর কতদিন ওই জায়গাতে থাকতে পারি। আমি তো হেরে গেলাম রে খরগোশ, যে জায়গাটা আমি এতদিন ধরে সুরক্ষিত রেখেছি, কাউকে দখল করতে দেইনি, আর সেই জায়গা কিনা শিয়াল এসে দখল করে নিয়ে গেল। এখন আমি ওর কাছ থেকে কি করে জায়গাটা নিব বলতো? ভেঙে পড়ো না তুমি হাতি, আমি তো বললাম তোমার জায়গার কোনো ক্ষতি হতে দেব না, ওই জায়গাটা ঠিক ফিরিয়ে আনবো, তুমি শুধু আমাকে কিছুদিন সময় দাও। খরগোশের কথা শুনে হাতি একটু আশ্বাস পেল, আর খরগোশের উপরে সব দায়িত্ব ছেড়ে দিল। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তাহলে তুই দেখ কিছু করতে পারিস কিনা, আমাদের আর কিছু করার নেই। এই কথা শুনে খরগোশ সোজা গেল সিংহ মহারাজার কাছে। আর তাকে গিয়ে সব ঘটনা জানিয়ে দিয়ে আসলো, যে শিয়াল কি করে অন্যের জমি দখল করে ভোগ করছে। এসব শুনে সিংহ তো ভীষণ রেগে যায়। কে এত বড় সাহস? হাতিকে সহজ সরল পেয়ে কিনা শিয়াল হাতির জায়গা দখল করে নিয়েছে। আমরা তাকে বাধা দিয়েছি সিংহ মহারাজ, কিন্তু সে আমাদের কোনো কথাই শুনছে না। এবার যা করার আপনাকেই করতে হবে। আপনি রাজা, আপনি যা বলবেন শিয়াল হয়তো সেটাই শুনবে। দয়া করে হাতির জায়গাটুকু হাতিকে ফিরিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কালকে সকালে আমরা সবাই মিলে শিয়ালের কাছে যাব, আর তাকে গিয়ে ধরবো যে কেন সেই হাতির জায়গাটা দখল করে বসে আছে। তুই কোনো চিন্তা করিস না, কাল সকালে তাহলে হাতিকে নিয়ে শিয়ালের কাছে চলে আসিস, আমি ওখানেই পৌঁছে যাব। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি ফল খাওয়াবো। এবার আসুক তারে আমি ফল খাওয়াবো। ও তাই নাকি রে? তা কে কে ফল খাওয়াবি শুনি? তাকে খাওয়ানোর আগে আমাদেরকে একটু ফল খাইয়ে দে, আমরাও যে না খেয়ে আছি,
আর তোর দোকানেও যে চলে এলাম। রাজা রাজা আপনি আপনারা সে সবাই দেখছি আমার দোকানের সামনে চলে এসেছে। কি হয়েছে কি রাজা মশাই? অন্য মাসে কোনো সমস্যা দেখা দিয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা সমস্যা তো দেখা দিয়েছে, যার জন্যই তো আমরা সবাই মিলে তোর কাছে এলাম। এই সমস্যার সমাধান তুই ছাড়া আর কেউ করতে পারবে না। দয়া করে তুই আমাদেরকে একটু সাহায্য কর, আমরা যে মহা বিপদে আছি। হ্যাঁ হ্যাঁ মহারাজ, আপনি শুধু আমাকে একবার বলে দেখুন না, আমি সেই সমস্যাটি 1 মিনিটের মধ্যেই সমাধান করে দেব। আমি হলাম এখানকার সবচেয়ে বুদ্ধিমান চালাক, আর আমি সমাধান না করলে কি করবে বলুন তো? আপনি শুধু বলেন এই বড় মাসে কি সমস্যাটা হয়েছে। সমস্যা এটাই হয়েছে যে তুই অন্যের জমি দখল করে বসে আছিস। সেটা হলো হাতির জমি। তুই করে আছিস, এই দখলটা কবে ছাড়বি বলতো? আর হাতিকে জমিটা কবে ফিরিয়ে দিবি? এসব মিথ্যে মহারাজ, আমি কারো জমি দখল করিনি। এটা তো আমার জমি, আর আমি আমার জমিতে দোকান দিয়েছি। এটা হাতির জমি কি করে হয় বলুন তো? হাতি আমাকে জমিটা দিয়ে দিয়েছে। হাতি যদি তোকে এই জমিটা দিয়ে দেয়, তাহলে তার কোনো প্রমাণ আছে তোর কাছে? কোনো কাগজ আছে? না না মহারাজ, আমার কাছে কোনো কাগজ নেই আর কোনো প্রমাণও নেই। হাতি তার মুখে স্বীকার করেছে যে তার এই জমিটা সে আমাকে দিয়ে দিয়েছে। না না, এসব কিছু মিথ্যে। আমিও সেদিন তাদের সঙ্গেই ছিলাম। হাতি একথা বলেছে তার এই জায়গাটা দেখে শুনে রাখতে, আর আমাকেও দেখতে বলেছে। কারণ হাতি 2 দিনের জন্য পাশের জঙ্গলে একটা কাজে গিয়েছিল, আর সেই 2 দিনের জন্য ওই জায়গাটা আমাদের দেখতে বলেছিল। আর এই শিয়াল বেটা কিনা জায়গাটা দখল করে বসলো। শিয়ালের কথা অনুযায়ী হাতি তাকে জায়গাটা দিয়েছে, কিন্তু শিয়ালের কাছে কোনো প্রমাণ বা কাগজ নেই। তাই এটা সম্পূর্ণভাবে মিথ্যা যে হাতি তাকে কোনো জায়গা দেয়নি আর শিয়াল এই জায়গাটা দখল করে নিয়েছে। তাই এই সৌরভ অনুযায়ী শিয়ালকে শাস্তি ভোগ করতেই হবে। শাস্তি? এসব আপনি কি বলছেন মহারাজ? আমি কোনো শাস্তি পেতে চাই না, আমাকে ক্ষমা করে দিন। আমি আর হাতির জায়গা দখল করব না। হাতির জায়গা আমি হাতিকে দিয়ে দিলাম। ভুল যেহেতু করেছিস, তবে শাস্তি তোকে পেতেই হবে। আর অন্যের জায়গা দখল করার শাস্তি হলো তুই 15 দিন হাতের কথা মতো চলবি। হাতি যা বলবে তাই তোকে করতে হবে, এটাই তোর শাস্তি। সবাই সিংহ রাজার কথা সম্মতি জানালো, আর শিয়ালের কিছুই করার থাকলো না। অন্যের জায়গা ভোগ করার ফলে তাকে হাতির কথা মতো 15 দিন চলতে হলো। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।